দ্য লিটল গার্ল অ্যান্ড দ্য লস্ট বাটারফ্লাই। এক সময় জঙ্গল আর মাঠে ঘেরা একটি ছোট গ্রামে লিলি নামে একটি দয়ালু মেয়ে বাস করত। তার সোনালি চুল, ঝকঝকে নীল চোখ এবং একটি হাসি যা দিনের অন্ধকারকে আলোকিত করতে পারে। প্রতিদিন সকালে লিলি তার বাড়ির কাছে দিনভূমিতে খেলতে বেরিয়ে যেখানে প্রজাপতিরা বাতাসে নাচত এবং রংধনুর প্রতিটি রঙে ফুল ফোট। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লিলি যখন তৃণভূমির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটি সুন্দর প্রজাপতিকে দেখল যার ডানা রয়েছে, যা সূর্যের আলোতে ঝলমল করছে। এটি তার দেখা সবচেয়ে দুর্দান্ত প্রজাপতি ছিল এবং সে তার বন্ধুদের দেখানোর জন্য এটি ধরতে চেয়েছিল। সে ধীরে ধীরে কাছে গেল, সাবধানে যেন ভয় না পা। কিন্তু লিলি যেভাবে প্রজাপতিকে ধরার জন্য এগিয়ে গেল, এটি তার নাগালের বাইরে বাতাসে উড়ে গেল। লিলির চোখ এটি অনুসরণ করে যখন এটি একটি ফুল থেকে অন্য ফুলে স্নিগ্ধভাবে উড়ে দিয়ে সংকল্প করে সে এটির পিছনে তাড়া করল। লম্বা ঘাসের মধ্য দিয়ে দৌড়াচ্ছে এবং ডাকছে, দাঁড়া, ফিরে এস ছোট্ট প্রজাপতি। যখন সে দৌড়ে গেল, লিলি একটি গাছে বসে একটি ছোট পাখিকে দেখছে তা লক্ষ্য করেন। পাখিটি লিলিকে অনেকক্ষণ ধরে প্রজাপতিকে তাড়া করতে দেখেছিল। সে উড়ে এসে তার কাছে এসে বলল, প্রজাপতিকে তাড়া করছ কেন? পাখির কণ্ঠে অবাক হয় লিলি কিছুক্ষণের জন্য থামন। আমি এটিকে ধরতে এবং রাখতে চাই যাতে আমি চিরকাল এর সৌন্দর্যের প্রশংসা করতে পারি, সে নিঃশ্বাসে উত্তর দিন। পাখি মাথা নেড়ে বলল, কিন্তু প্রজাপতি মানেই মুক্তভাবে উড়ে যাও না, বাতাসে নাচতে এবং ফুলের মধ্যে বেঁচে থাকা। আপনি যদি এটিকে ধরতে পারেন তবে এটি আর তা করতে পারবেন। কখনও কখনও সবচেয়ে সুন্দর জিনিসগুলিকে বোঝানো হয়। উপভোগ করেছি, ধরা পড়েনি। লিলি ভাবল পাখিটা কি বলেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রজাপতিটি কেবল তার ডানার কারণে সুন্দর ছিল না, তবে এটি বিনামূল্যে ছিল। প্রজাপতির সৌন্দর্য তার চারপাশের বিশ্বকে উঠতে এবং অন্বেষণ করার স্বাধীনতা থেকে এসেছে। হাসিমুখে লিলি প্রজাপতির তাড়া থামিয়ে দিল। পরিবর্তে তিনি তৃণভূমিতে হাঁটু গেড়ে বসেন, প্রজাপতিটিকে পাশ দিয়ে উঠতে দেখেন। তুমি ঠিক বলেছ, সে পাখিটিকে বল। আমি তোমাকে উঠতে দেখে আনন্দ পাব ছোট্ট প্রজাপতি, এবং তোমাকে মুক্ত হতে দিব। এবং তাই লিলি সেই দিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল, সত্যিকারের সৌন্দর্য দখল থেকে আসে না, তবে আমাদের চারপাশের জিনিসগুলি যা সেগুলির জন্য প্রশংসা করে। সে আরও কিছুক্ষণ প্রজাপতিটিকে দেখল, তারপর তার বাড়িতে ফিরে গেল, তার হৃদয় প্রশান্তিতে পূর্ণ। সেই দিন থেকে লিলি যখনই একটি প্রজাপতি দেখতেন তিনি হাসতেন এবং এটিকে তার পথে যেতে দিয়েছিলেন, জেনেছিলেন যে কিছু জিনিস যখন বিনামূল্যে থাকে তখন আরও সুন্দর হয়। গল্পের নৈতিকতা, প্রকৃত সৌন্দর্য স্বাধীনতা এবং উপলব্ধিতে নিহিত, দখলে নয়।